জাগরিত হওয়ার সাথে সাথে দেখে যে ইট ওয়াজ ভ্যানিটি, এটা হচ্ছে নিষ্ফল, এটা মূল্যহীন। সকালবেলা এটা বুঝতে পারে। বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল। কিন্তু এখন কবি বলেছে, হ্যাঁ, রাতে যারা স্বপ্ন দেখে তারা সকালবেলা দেখে যে ইট ইজ ভ্যালুলেস, ভ্যানিটি। আর বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে, কিন্তু যারা দিনের বেলা স্বপ্ন দেখে, বাট দ্য ড্রিমার্স অফ দ্য ডে আর ডেঞ্জারাস পিপল, তারা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর, ভয়ানক লোক। কারা? দোজ হু ড্রিম অ্যাট ডে, যারা দিনে স্বপ্ন দেখে। ফর, কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস উইথ ওপেন আইজ, কারণ দে ড্রিম দেয়ার ড্রিমস, তারা তাদের স্বপ্নগুলোকে দেখে, স্বপ্ন দেখে। তার মানে কি? স্বপ্নগুলোকে দেখে স্বপ্ন হিসেবে উইথ দেয়ার ওপেন আইজ, তাদের চোখ খোলা। জাগরিত অবস্থায় তারা স্বপ্ন দেখে তাদের স্বপ্নগুলোকে, অ্যান্ড মেক দেম কাম ট্রু, এবং তারা কি? তারা সচেতন, এই জন্য তারা কী করে? দে ট্রাই টু মেক ইট কাম ট্রু, এটাকে সত্যি বা এটাকে সার্থক বা এটা বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা কি করে? চেষ্টা করে, এবং তারা এটাকে বাস্তবে রূপ দেয়। তাহলে আমরা কি পাই? থিমটা কি? ড্রিম অ্যাট নাইট ইজ valueless, but dream at day is important, because those who dream at night try to turn their dream into reality. যারা রাতে স্বপ্ন দেখে, it is their vanity and useless and no importance in their night's dream. সকালবেলা দেখে যে সব কিছু মিথ্যে, তুচ্ছ। everything that they dream at night is valueless. যা কিছু রাত্রে দেখে সকালবেলা ভ্যালুলেস। বাট দোজ হু ড্রিম অ্যাট ডে, দিনের বেলা স্বপ্ন দেখে, তার মানে কি? কারা দিনের বেলা স্বপ্ন দেখে? উইথ দেয়ার ওপেন আইজ, দে ড্রিম, দে অ্যাসপায়ার, দে এইম, দে ওয়ার্ক, দে ডিজায়ার সামথিং টু ডু, দে ট্রাইজ টু ডু। এই যে ট্রাইং, যে এফোর্টস, দ্য এফোর্ট, যে চেষ্টাটা করছে সকালবেলা, দিনের বেলা যে চেষ্টাটা করছে একটা কিছু অ্যাসপায়ার, তার অ্যাচিভ করার জন্য একটা গোল, এটাকে তার স্বপ্ন, এই গোলটা সে লক্ষ্যস্থলে সে পৌঁছবে, লক্ষ্য স্থির করে যে আমাকে এখানে পৌঁছতে হবে। দিনের বেলা যে কাজটা করে আমাকে এখানে পৌঁছতে হবে, তাহলে সেটা কি করবে? দিনের বেলা স্বপ্ন দেখে আমি ওখানে যাব, আমি ওটা করব। এই যে তার স্বপ্নটা, এটা কিন্তু দিনের স্বপ্ন, ডে ড্রিম। এটা তারা ওপেন আইসে, তারা চোখ খোলা, তার মানে কি? তারা সচেতন, দে আর অ্যাওয়ার যে তাকে এটা করতে হবে। তারপর সে ফিজিক্যালি ট্রাই করে, তারপর তারা এটাকে ট্রু হিসেবে, মানে দে মেক ইট ট্রু, দে টার্নস ইনটু আ ট্রু ফ্যাক্ট, তারা এটাকে একটা সত্যি ঘটনায় পরিণত করে। তার মানে কি? দে রিচ টু দেয়ার ডেস্টিনেশন, তারা তাদের গন্তব্যে পৌঁছে। তাহলে নাইট ডে ড্রিমার ইজ মোর ডেঞ্জারাস দ্যান নাইট ড্রিমার। একটা সেন্টেন্স এটাও লিখতে পারো, ডে ড্রিমার্স আর মোর ডেঞ্জারাস দ্যান নাইট ড্রিমার্স। ডে ড্রিমার্স ক্যান ট্রান্সফর্ম their dreams into reality, which the night dreamers cannot do. Night dreamers dream becomes useless, whereas daydreamers dream become valuable, desire, aim, and they make it true. ওকে, হয়ে গেল। এভাবে লিখবে, ঠিক আছে? পরেরটা যাচ্ছে, আরেকটা ড্রিম, আরেকটা কবিতা, ল্যাংস্টন হিউজ। ল্যাংস্টন হিউজ এর একটা কবিতা ড্রিমস। একটু আগে ড্রিম ডিএইচ লরেন্স, এখন ল্যাংস্টন হিউজের আরেকটা কবিতা ড্রিমস। দেখি কি আছে, কবিতাটা কি বলছে। ল্যাংস্টন হিউজের কবিতা ড্রিমস। ওকে, হোল্ড ফাস্ট টু ড্রিমস, for if dreams die, life is a broken winged bird that cannot fly. Hold fast to dreams, for when dreams go, life is a barren field
frozen with snow. এখন এই কবিতাটা আবার বলেছে যে তুমি স্বপ্নকে ধরে থেকো, স্বপ্ন ছাড়া থেকো না। যতদিন স্বপ্ন আছে ততদিন জীবন আছে, স্বপ্ন নাই জীবন নাই, স্বপ্ন নাই জীবন নাই, জীবন আছে স্বপ্ন আছে। এটাই স্বপ্ন এবং জীবন ওতপ্রোতভাবে জড়িত, এটাই বলেছে। হোল্ড ফাস্ট টু ড্রিমস, মানে স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর, কারণ ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইংড বার্ড, তাহলে জীবনটা কি হবে? ভাঙা ডানা পাখি, যে পাখি উঠতে পারে না, যে পাখির ডানা ভেঙে গেছে, সেরকম একটা জীবন হয়ে যাবে যদি স্বপ্ন না থাকে। দ্যাট ক্যানট ফ্লাই, যে জীবনটা উঠতে পারবে না সেই জীবনটা হচ্ছে ডানা ভাঙা পাখির মতো। তার মানে যে জীবন কথা বলবে না, যে জীবন কাজ করবে না, যে জীবনের স্বপ্ন নাই, যে জীবন বাস্তবে কোনো কিছু রূপ দিতে পারবে না, সেই জীবন হচ্ছে ড্রিমলেস, স্বপ্নহীন জীবন, একটা ভাঙা পাখি, ভাঙা ডানার পাখির মতো। হোল ফাস্ট ড্রিমস, তো কবি বলছে যে স্বপ্নকে আঁকড়ে ধরো। এখন এই স্বপ্ন কি? এই হচ্ছে ডে ড্রিমস, নাইট ড্রিমসের কিন্তু কোনো ভ্যালু নেই। ইচ্ছে করলে নাইটে ড্রিম দেখা যায় না, ইচ্ছে করলেই কেউ নাইটে ড্রিম দেখতে পারবে না। দ্যাট কামস ফ্রম রিসেসেস অফ মাইন্ড, একটু আগে যেটা বলেছে, মনের অনেক কিছু জমাটবদ্ধ হলে সেগুলোকে স্বপ্ন হিসেবে আসে অ্যাট নাইট। বাট ড্রিমস অ্যাট ডে ইজ ডেঞ্জারাস অ্যান্ড ইটস পসিবল টু মেক ইট আ রিয়েল ড্রিম, আ রিয়েল ফ্যাক্ট, এ রিয়েল ডেস্টিনেশন, এটা সম্ভব। হোল ফাস্ট ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়াইন ড্রিমস গো, কারণ যখন স্বপ্ন চলে যাবে, তোমাকে রেখে যখন পরিত্যাগ করবে, তোমাকে যখন রেখে চলে যাবে, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, আর জীবনটা হয়ে যাবে অনুর্বর ফিল্ড, জমি, যেখানে কিচ্ছু হবে না, কোনো শস্য হবে না, কোনো ফসল হবে না, ফ্রোজেন উইথ স্নো, এবং কি হবে? বরফে জমাটবদ্ধ হয়ে যাবে সেই জমি, সেই ভূমি, যেই ভূমিতে কি থাকবে না, ড্রিমস যখন থাকবে না, সেই ভূমি হয়ে যাবে ব্যারেন, সেই ভূমিতে কোনো কিছু জন্মাবে না। ওকে, তাহলে কি বুঝছি আমরা এখানে? বুঝতে পারলাম থিমটা এভাবে বলবা, ড্রিম ইজ ইম্পর্টেন্ট ফর পিপল। ইফ দেয়ার ইজ নো ড্রিম, দেয়ার ইজ নো লাইফ। দেয়ার ইজ ড্রিম, দেয়ার ইজ লাইফ। দেয়ার ইজ ড্রিম, দেয়ার ইজ ডেভেলপমেন্ট। দেয়ার ইজ নো ড্রিম, দেয়ার ইজ পভার্টি। দেয়ার ইজ নো ড্রিম, দেয়ার ইজ ডেথ। স্বপ্ন নাই মৃত্যু, স্বপ্ন নাই জীবন নাই, স্বপ্ন নাই দারিদ্রতা, স্বপ্ন নাই মরে যাওয়া। ওকে, স্বপ্ন আছে, জীবন আছে, স্বপ্ন আছে, উন্নয়ন আছে, স্বপ্ন আছে, ভবিষ্যৎ আছে। স্বপ্ন নাই, ভবিষ্যৎ নাই, ভবিষ্যৎ নাই, বর্তমানও নাই, বর্তমান নাই, জীবন নাই। সো ড্রিম ইজ ইম্পর্টেন্ট ফর এভরিবডি, অ্যান্ড দ্যাট ড্রিম শুড বি cared for, cared for, should be cared for, তাকে লালন করতে হবে স্বপ্নকে, অ্যান্ড মেক ইট রিয়েল, বাস্তবে রূপ দিতে হবে। যদি স্বপ্ন না থাকে, ইফ দেয়ার ইজ নো ড্রিম, দেয়ার ইজ নো লাইফ। ওকে, এটা সুন্দরভাবে বলবে উইদিন 50 ওয়ার্ডস, তাহলে থিম হয়ে গেল। ওকে, আমাদের বোধহয় এটাই লাস্ট, আমার মনে হয় যে, আর আমাদের লাস্ট এটে আমি নেক্সট ক্লাসে আরও কয়েকটা কবিতা নিয়ে কথা বলবো, তারপর দু একটা গল্প নিয়ে কথা বলতে পারি ইফ টাইম পারমিটস মি। তারপরে আমার মনে হয় যে থিম রাইটিংয়ের উপর কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেমে পড়ো, মানে ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড এনিথিং ইন থিম রাইটিং, কমেন্টস বক্সে আমাকে কমেন্টসে জানাবে হোয়াট দ্য ডিফিকাল্টিস ইউ আর ফিলিং, দেন আই উইল আনসার টু এভরি অফ ইউর কোয়েশ্চেন্স। ওকে, তাহলে ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।